আমি এক ভাঙা পাঁচির। আমার গেঁড়ে পাকা মালিক সেই যে একবার গাঁথার পর আর কোনোদিন কোনো রকম যত্ন নেবার প্রয়োজন মনে করেনি। আমার সারা গায়ে ঘাড়ে পিঠে বট অসত্যের গাছ গজিয়ে যাচ্ছে, ইট খসে পড়ছে, কিন্তু হারামজাদা মালিকের কোনো খোঁজ নেই। ওপাড়ার কুকুর, পথ চলতি ছোকরারা ঠ্যাং তুলে হিসু করে আমাকে ভিজিয়ে যায়, কিন্তু এক ফোঁটা প্লাস্টার কেউ করে না। গরু ছাগলের খুঁটো পুঁততে লোকে আমার খুলে যাওয়া ইট নিয়ে যাচ্ছে। খুঁটো পুঁতে এসে সেই জায়গায় রেখে দে তা না, গেঁড়ে পাকার দল সেগুলো হাতে করে নিয়ে বাড়ি চলে যাচ্ছে। সেখানে দোতলা তলার মতো ইট জমিয়ে ফেলেছে, আর এদিকে আমি ফাঁকা হয়ে যাচ্ছি। খুব সমস্যায় আছি। তবে আমার জীবনে একটাই জিনিস স্বস্তি দেয়, সেটা হলো ভোট। ভোট এলে রাজনৈতিক দলগুলো জনগণের ভোট নিয়ে কাড়াকাড়ি করার অনেক আগে আমাকে নিয়ে কাড়াকাড়ি শুরু করে। ভোটের কয়েক মাস আগেই আমার এ মাথায় ও মাথায় তীর চিহ্ন দিয়ে লিখে দিয়ে যায়, দিস ওয়াল ফর ড্যাশ পার্টি। তারপর একদিন কজন আর্টিস্ট গোছের ছোকরা এসে আমার গায়ে চুনের লেপ মেরে ভোটের কবিতা লেখে, বড় ফুল ছোট ফুল বেকা কাস্তের ছবি টবি আঁকে। আমি বলি, ওরে প্রত্যেকবার চুন মারছিস, তা ওয়েদার কোট না হোক অন্তত পক্ষে একবার সোনসিম দিয়ে তো রং কর। তা সে গেড়ে পাকারা শুনছে কই, সেই চুন লেপে যাচ্ছে বছরের পর বছর। তবু যত অভিযোগই করি না কেন, আমি বলবো ভোট 6 মাস অন্তর হোক। আমার গায়ে প্লাস্টার না পড়ুক, অন্তত পক্ষে ভোট এলে চুনের লেপটা তো পড়ে। আর হ্যাঁ বলছি, আমার এই হারামজাদা মালিককে কেউ যদি দেখতে পান একবার বলবেন এদিক পানে আসতে। তার জমি কি বাঁচাবো, আমি নিজেই নিজেকে বাঁচাতে পারছি না, হাড় মাংস বেরিয়ে পড়েছে। যদি দেখা পান মালিককে একবার এদিক পানে পাঠাবেন, খুব কষ্টে আছি।